আপনার মেয়েদের তো বেশ বড় ঘরেই বিয়ে দিয়েছেন, জামাইরা শুনছি গাড়ি করে পাড়ায় আসছে, আর এই দোকানদারের টাকাটাই দেওয়ার সময় কম পড়ছে নাকি? ছি ছি, এসব কি বলছেন ভাই? আমি পেনশনের টাকাটা তুলি, তারপর দিয়েছি। দেখুন দাদা, 3 দিনের মধ্যে টাকাটা দিয়ে আসবেন। তবে আমাকে তো চেনেন, গলায় গামছা দিয়ে কি করে টাকা আদায় করতে হয় সেটা আমি জানি। কই সেগুলো চলুন, বাজার করবেন তো? আমি যাব না, আপনি যান। আমার শরীরটা ভালো লাগছে না। কই গো, শুনছো? একটু জল দেবে? বাবা, হ্যাঁ। বাবা কি হয়েছে তোমার? তোমার শরীর খারাপ করছে? শরীরটা কিরকম করছে রে? একটু জল খাবে বাবা? হ্যাঁ। মা, ও মামা একটু জল আনবে বাবার জন্য, বাবার শরীরটা খারাপ করছে। বাবা কোথায় কষ্ট হচ্ছে বাবা, একটু বলো না। কি গো, কি হলো তোমার? দেখো না মা, কি বাবা হয়েছে? না জল খাও। আস্তে আস্তে। ঠিক আছে, এবার বলো তো কি হয়েছিল? কি হয়েছিল? ওই মোড়ের মুদির দোকানের স্বপন মাত্র 1200 টাকা বাকি আছে বলে যাচ্ছে তাই অপমানটা না করল। বললো 3 দিনের মধ্যে না মেটাতে পারলে নাকি বাড়িতে এসে ঝামেলা করবে। ঠিক আছে, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এ টিকলি, এদিকে আয় তো। কি? তোর ফোনটা দে তো। আমার মোবাইলে তো ব্যালেন্স নেই। আচ্ছা দে না, একবার দরকার আছে, দে। যা বাবার কাছে যা, যা। হ্যালো, কে বলছেন? আমি টাপুরের মা বলছি। টাপুর আছে? হ্যাঁ টাপুর আছে, ও রান্না করে। ওকে একটু ফোনটা দেওয়া যাবে? 1 মিনিট ধরুন দিচ্ছি। কার ফোন পাম্মিদি? তোমার মার। দেখো কি বলছে। হ্যালো মা, আমি টুপুর বলছি। টুপুর? টুপুরকে তুমি কিছু বলবে না, একদম কিছু বলবে না। কি হয়েছে মা? না কিছু না, আমি রাখছি। হ্যাঁ রাখছি। কি হলো, কি বললো? কিছু বললো না, তবে হঠাৎ ফোনটা করে কেটে দিল। অবশ্য ফোন করে তো টাপুরের সঙ্গে কথা বলবে বলছিল, আমি তো টুপুরকে দিয়ে দিলাম। কি জানি কি হলো। তুমি কি টাকা চাওয়ার জন্য মেয়েকে ফোন করলে? তাছাড়া কি করবো বলো? দোকানদার যদি বাড়িতে এসে উচ্চতি করে? না না, মেয়ের কাছে হাত পেত না। আমি তো টাকাটা ধার হিসেবে নেব। কিন্তু শোধ করবে কি করে? সুচিত্রা, এই বয়সে আমাকে মাথা নিচু করতে বলো না। আমি বেঁচে থাকতে সেটা হবে। শোনো শোনো, কেন কেন তুমি দুশ্চিন্তা করছো বলো? তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি বলছি সব ব্যবস্থা হয়ে যাবে। টাকাটা আমি আনবো তো। কিন্তু শ্বশুর বাড়িতে জানাজানি হলে কি হবে সেটা তুমি বুঝতে পারছো না। কিচ্ছু হবে না, তুমি দেখো, কিচ্ছু হবে না। আমি টাপুরকে বলবো টাকাটা আমাকে তুই ধার হিসেবে দে।
আমি তোকে কথা দিচ্ছি, তোর বাবা পেনশন পেলে এই টাকাটা আমি তোকে শোধ দিয়ে যাবো। আমার ভালো মেয়েটা টাপুর। টুপর 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 এই স্যুটটা, তুমি জানো এই স্যুটটার দাম কত? হোয়াটস দ্য প্রাইস অফ দিস? এই স্যুটটার এই হাল কে করেছে? ডু ইউ নো এই স্যুটটা 50,000 টাকার স্যুট। হ্যাঁ, এটা কোন লন্ড্রিতে কাচতে দিয়েছে বলো আমাকে? লন্ড্রিতে তো এটা দেওয়া হয়নি, বাড়িতেই কাচা হয়েছে। ও গ্রেট নিউজ, এই স্যুট কেউ বাড়িতে কাচে? আমি কি করব বাড়িতে? আমি 1000বার বলেছিলাম টাপুরকে, কিন্তু না, উনি তো দায়িত্ব নিয়ে ফেলেছেন। যে মেয়েটি 2 টাকা দেওয়ার ক্ষমতা নেই তার, সে 50,000 টাকার স্যুটের 12টা বাজায়। কোথায় টাপুর? টাপুর, ওয়্যার ইজ টাপুর? টাপুর কোথায়? Look at যা, this. তুই যা। মানে মেয়ে মহলে তোকে থাকতে হবে না, তো স্যুটের দাম আমি তুলে দেব। কিভাবে? হ্যাঁ, তুই যা না, তোকে এত ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমার এত দামি স্যুটটা নষ্ট করে দিল। আজ আমার বিজনেস মিটিং আছে। ভাই, এটা ছাড়া তোর আরো অনেক ভালো স্যুট আছে, দেখুন একটা পরে নে। দিদি, ডু ইউ নো ওয়ান থিং? এটা আমার ডিজাইনার স্যুট ছিল। মানছি, প্লিজ যা, অন্য আরেকটা স্যুট পরে নে, যা। তোমার দিদি আমার ভাইয়ের এই 50,000 টাকা দামের স্যুটটা নষ্ট করে ফেলল। এর জন্য কি করা যায় টুপুর? ঠিক যা যা করা উচিত তাই তাই করব। পামনাদি, তুমি চিন্তা করো না। দাও। পিসি, পিসি, আমার হাজবেন্ডের একটা দামি স্যুট আপনার বৌমা নষ্ট করে দিয়েছে। আপনি আপনার বৌমাকে কি এতই ভালোবাসেন যে কিছুই বলবেন না? পিসি, অদ্ভুত ব্যাপার, একই মার দুটো মেয়ে, দুই বোন, একটা গোলাপ আর একটা কাটা। এবার স্যুট নিয়ে লাগলো বলে লড়াই। পিসি, 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 কি হলো? কে তো চেঁচাচ্ছ কেন? দেখুন পিসি, বাড়ি যাতে দামি স্যুটটা বাড়ি থেকে যে নষ্ট করে দিয়েছে একদম। কে? কার এত বড় সাহস? কার আবার? আপনার বৌমা। টাপুর, হ্যাঁ, দেখুন কি অবস্থা করেছে। তুমি যাও, আমি দেখছি।